হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখো, আজকের সকালটাই পুরো বৃষ্টি দিয়েই আরম্ভ, আর খুব ভালোও লাগছে। অনেক দিন পরই আবার বৃষ্টি হলো। একটা না কয়েকদিন গরম পড়েছিল, তারপরে আজ বৃষ্টি হলো, বেশ ভালোই লাগছে। আর এই দেখো, আমি সকালবেলায় জল খাবারের জন্য অল্প কিছু ভাত ছিল একটুখানি, সেটাই আমি শুধুমাত্র মুসুরির ডাল দিয়ে একটু খিচুড়ির মতন করে নিলাম। আর এদিকে আমার ছেলেও একটু, তো এখন কটা বাজে জানো? এখন প্রায় 11টার কাছাকাছি বাজে। আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে। আর এই দেখো, খিচুড়ির মতো করে নিয়েছি আর ডিমের অমলেট, এটাই আমাদের সকালের খাবার হয়েছে। আর কিছু বাজার এনেছে আমার বর, সেগুলো একটু নামিয়ে নিলাম। আর মুড়িটাও ঢেলে নিচ্ছি। আর ছেলে হলো এখন পড়তে যাবে। আর দেখো, মাশরুম নিয়ে এসছে, মাশরুমগুলো আজকে রান্না করব, আর অনেক দিন পর করছি। আর বৃষ্টিতে প্রথমে ভেবেছিলাম যে ছেলেকে পড়তে পাঠাবো না, পাঠাবো, আর দেখো না বৃষ্টি এমন হলো না, তারপরে আর ছেলেকে আজকে বৃষ্টির মধ্যে পাঠাতেই পারলাম না। দমনা করছিলাম, পাঠাবো কি পাঠাবো না করে করে, আর পাঠাতেই পারলাম না। একবার নামে একবার কমে, একবার নামে একবার কমে, এই হচ্ছে সারাটা দিন। আর দেখো, এই মাশরুমগুলো আজকে কেটে নেব, কেটে নিয়ে, আর অনেকটা বেলাও হয়ে গেছে। আর এদিকে আমি মোটামুটি আমার সব কাজই শেষ হয়ে গেছে, কিন্তু রান্নাটাই হয়। আর আমি আলুগুলো কাটছি, আর আমার মেয়ে মাশরুমগুলো কাটছে। এগুলো দামও আমি কেটে দিই। আর এটা যদি মাংসের মতো রান্না করা যায় না, খুব ভালো লাগে, জানো তো। আর এটা আমি একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে না একটু ধুয়ে নিলাম, ধুয়ে তারপরেই রান্না করব। আর এই দেখো, আলুটা প্রথমে ভেজে নিয়েছি, মাংস যেমন রান্না করে সবাই জানো, আমি তেমনভাবেই রান্না করেছি। আর এইটা হলো আদা রসুন পেঁয়াজ টমেটোর সব দিয়ে মিক্সিতে করে নিয়েছি পেস্ট। এটা মনে হবে কি যে সেই মাংসর মতনই রান্না করলে মনে হয় যে মাংসই খাচ্ছি, কেননা যখন মনে হবে যে একটা নরম জিনিস, কিন্তু না, খেতে অনেকটা মাংসের মতনই লাগে, বেশি একটা নরম হয়ে যায় না, একটু একটু কি বলো, একটু শক্ত শক্ত ভাবেই থাকে। এগুলো তো খেয়েছো সবাই জানি। না দেখো, আমার মনে হয় আমার একটু না বেশি সেদ্ধ হয়ে গেছিলো। আসলে সেদ্ধটা না আমার মেয়ে বসিয়ে দিয়েছে, আমি অফ করতে বলেছি, ও শুনতেও পাইনি। যাই হোক, একটু সামান্য বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তাই আমি একটু পরেই দিলাম। এবার কষিয়ে আমি জল দিয়ে দেবো। ঠিকঠাকই ছিল, রান্নার পর অসুবিধা তেমন একটা হয়নি। দেখো, আমি একটু গরম জল করে ওর মধ্যে ঢেলে দিলাম। প্রায় হয়ে গেছে। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। চাইলে কেউ ঘিও দিতে পারো, কিন্তু আমি দিই নাই, শুধু গরম মশলাই দিয়ে নামিয়ে দেবো। ভালোই হয়েছিল রান্নাটা, আমার তো ভালো লেগেছে। আর নিরামিষও করা যায়, আদা আর হলো জিরে ঠিরে দিয়ে। আর এদিকে দেখো, প্রায় তখন
বিকেল 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 বলছি কেন, দুপুরের পর মা এসেছিল। মা, আমিও ঠিক জানতাম না যে মা আসবে। বোন বলছিল যে মা আসতে পারে। তা ওরা খাওয়া দাওয়া করেই এসেছিলো। আর আমাদের জন্য শসা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর একটা হলো কি বলো তো, ওই কী মাছের তেল, এই দুটো মা আবার নিজে করে নিয়ে এসেছিলো। বা যাই হোক, দুপুরবেলা তাহলে তখন আর বললো আমি ভাত টাত খাবো না। তারপরে আমরা খেয়ে দিয়ে একটু সবাই মিলে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমি আবার কি করব, বললাম ঠিক আছে তাহলে সবাই মিলে মোমো বানাই। তাই দেখো সবাই মিলে হাতে হাতে করে মোমো বানালাম। যেহেতু ওরা দুপুরবেলা খাওয়া দাওয়াও করেনি, আমি বললাম কী করবো, রোল করব না কি করব, তাই ভেবে আবার মোমোই বানালাম। আর ছোটো বোনকেও ডেকে নিয়েছিলাম, ও কাছাকাছিই থাকে। ওর মা বেলে দিচ্ছিল। আর একটু মাংস নিয়ে আসতে বলেছিলাম, সেই মাংস নিয়ে এসে এটা ছোটো বোনই করে দিল। মাংসর কাইটা আদা রসুন পেঁয়াজ বাটাটা ছিলই, ওটা দিয়ে বেশ করে দিয়েছে। যে যেরকম ভাবে বানিয়েছি সব আলাদা আলাদা শেপে বানানো হয়েছে। এই দেখো আমার বোনের ছেলে। আর এই যে চাটনি বানানোর জন্য ও কী করেছিল, যে আর কি রসুন পেঁয়াজ লঙ্কা টমেটোটা না প্রথমে একটা মানে সেদ্ধ করে নিয়েছিল, তারপরে ওগুলো মিক্সিতে করে তেলে নেড়েছিল, কিন্তু খুব দারুণ লাগছিল খেতে। এটা আমার ভাই বউও এসেছে। আর এই দেখো এরপরে এক 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 করে আমি সব কী বলে ভাপিয়ে নিচ্ছি। আর কি বলো তো, মোমো বাইরে খেতে গেলে সত্যি কথা বলতে একদমই পোষায় না। যেমন 6টা মোমো 40 টাকা নেয়, তাতে কারোর পেটও ভরে না। তারপরে আবার আমার ছেলে মেয়ে যদি বলে না যে মোমো খাবো, দুটো ভাই বোন মিলে হয়তো 2-3টে করে পেলো। তার থেকে কি বলো তো, একটু যদি কষ্ট হয় না, ঘরে করে অনেকটা করেই খাওয়া যায়। একার পক্ষে হয়তো একটু একদিন রান্নাবান্না থাকে, একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু কি বলো তো, ওই দুপুরের দিকে যদি একটু কাইটা বানিয়ে রাখা যায়, সন্ধ্যাবেলা একটু করে একটু ভাপ করে বানিয়ে দিলেই হয়ে যায়, সস দিয়েও খাওয়া হয়ে যায়। আর মোমোটা এখনকার বাচ্চারা খুব মানে পছন্দ করে। আর চাটনিটা না খুব সুন্দর হয়েছিল। না দেখো, এই যে চাটনিটা এবার তেলের মধ্যে ঢেলে এবার কি বলবো ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে সোয়া সস টমেটো সস সব দিয়েছে। চাটনিটা বোন বানিয়েছে। আর আমার থেকেও ভালো বেশি রান্না করতে পারে। এবার রান্না সবাই পারে, সময়টাও সবসময় কি বলো তো, সব কিছু না সময় করে পরিপাটি করে না ওঠাটা খুব অসুবিধা হয়ে যায়। বিশেষ করে কি বলো তো, আমার যেটা হয়, আগেও বলেছিলাম যে আমার হয়তো আজকে একটা পদ দিয়ে খাওয়া হলো, কাল হয়তো দুটো পদ দিয়ে খাওয়া হলো। আমার কাজ যেমন যেমন হয় তেমন তেমন করেই আমার রান্না চলে। আর সত্যি কথা বলতে আমার বর খুব বোঝে জানো তো ব্যাপারগুলো, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। আর কি বলবো, আমি যদি সময়ও না পাই, ছেলেকে হোমওয়ার্ক করানো
বেশ ভালো করেই করিয়ে দেয়। এইটার দিক থেকে খুব আমি শান্তি, যে আমি যদি সময় না পাই ও করিয়ে দেবে। আর দেখো কথা বলতে বলতে এদিকে হলো মোমোগুলো হয়ে গেছে। এবার দেখো, এবার গোল গোল মোমোগুলো দিচ্ছি। আমি না 3টে ভাগে 3 রকম করেছে। আমার ছেলে একরকম করেছে, আমি আর ওর মামি একরকম করেছি। সবাই বেশ আলাদা আলাদা রকমের মোমো করেছি। আর অনেকটা করেই হয়ে গেছিলো, দুবারেই দেখো না প্রায় কটা 5টা প্রায় 12টার মতনই হয়ে গেছিলো। 12টার হয়তো বেশি হবে এখানে। আমি যেন অনেক রাতে প্রায় এখন ভয়েস করছি, প্রায় 1টার কাছাকাছি বাজে। সারাদিনে এই ভিডিও ছাড়বো করে করে সারাটা দিন তো কেটেই গেল, আর ছাড়তেই পারলাম না। আর এই দেখো আমাদের মোমো তৈরি হয়ে গেছে, আর এই দেখো সবাই মিলে খাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই রাখি, আবার কখনো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর